129 নম্বর আয়াতের ভিতরে বলেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মানহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহর কাছে দোয়া করেছিল পয়গম্বর ইব্রাহিম। কোন পয়গম্বর? পয়গম্বর ইব্রাহিম দোয়া করেছিল আল্লাহ এমন একজন রাসূল পাঠান যার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি। ইব্রাহিম নবী করেন দোয়া, পাঠাও রাসূল ওগো খোদা, শিক্ষা নিব কোরআন হাদিস ইলমে বাতিনে, নবী রহমতেরি সুধা নিয়ে এলেন জাহানে, নবী রহমতেরি সুধা নিয়ে এলেন জাহানে। এটা কার দোয়া? কারণ জাতির পিতাকে ইব্রাহিম নবী, এজন্য তিনি দোয়া করেছিল। কারণ তার পরবর্তী প্রজন্মের জন্য যে শিক্ষা দরকার, এই শিক্ষা দেওয়ার জন্য একজন ভালো শিক্ষকের দরকার লাগবে কি লাগবে না? কারণ আপনি যদি আপনার সন্তানকে ভালোভাবে শিক্ষা দিতে চান, তো শিক্ষক যদি ভালো না হয় ছাত্র কি ভালো হবে? আপনার বাচ্চাকে আপনি যদি বুয়েটে পড়াতে চান, বিসিএস পরীক্ষা দেওয়াতে চান, তো অবশ্যই আপনার সন্তানকে বুয়েটে চান্স নেওয়ার মতো যে প্রতিষ্ঠানগুলো আছে, কোচিংগুলো আছে। আর যদি আপনার সন্তানকে বিসিএস দেওয়াতে চান, যেখানে পরীক্ষা দিলে, যেখানে পড়লে আপনার সন্তান যে কোচিংয়ে গেলে বিসিএসের চান্স পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে তো দেওয়া লাগবে। আর যদি আমার মতো হুজুরের কাছে দেন, চান্স পাবে? কারণ আমি তো নিজেই পারি না, তাকে পড়াবো। এজন্য ইব্রাহিম নবী আমাদের আদি জাতির পিতা, আর তিনি জানেন যে কার মাধ্যমে শিক্ষা দিলে ছাত্রগুলো ভালো হবে। এজন্য আমার নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি শিক্ষক হয়ে। অথচ আমার নবী দুনিয়ায় একদিনও কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই। আমার নবী একদিন একটা কোরআন হাতে নিয়ে কোনো মক্তবে যায় নাই। কারণ তখন কোরআনই ছিল না। নবী কোরআন পাবে কোথায়? আছে? ছিল? কারণ আমার নবী নবুয়ত পাওয়ার পর কোরআন আসলো, তার আগে কোরআন ছিল না। এজন্য আমার নবী আনা বুইস্তু মুআল্লিমান, আমি এসেছি শিক্ষক হয়ে। আমার নবী দুনিয়ার জমিনে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য ইব্রাহিম নবী দোয়া করেছিল, আল্লাহ তুমি এমন একজন রাসূল পাঠাও। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা, হে আমাদের রব, ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম, আপনি এমন একজন রাসূল পাঠান, ইয়াতলুনা আলাইহিম আয়াতিকা, যে আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। ইয়াতলু মানে কি? তেলাওয়াত করো। আলাইকা তোমার রবের পক্ষ থেকে যা এসেছে। ইয়াতলু আলাইকাল কিতাব, যে কিতাব তোমার কাছে এসেছে। ওয়াল হিকমা, আপনি কিতাব পড়ে শোনাবেন এবং হিকমত শিক্ষা দেবেন। শিক্ষা দেবে কি? হিকমত কি? হিকমত শিক্ষা দেবে। শুধু কোরআন পড়লে হবে না, হিকমত জানা লাগবে কি না? হিকমত যদি জানা না থাকে, আপনি যত বড় আলেম হন, আলেমের মাঝে যদি হিকমত না থাকে, ওই আলেম তার এলেম প্রকাশ করতে পারবে না। যদি তার ভিতরে হিকমত থাকে, তাহলে ওই আলেম তার এলেম, যে ইলমিয়াত জ্ঞান রয়েছে, জ্ঞান প্রকাশ করতে পারবে। হিকমত যদি থাকে, তার জ্ঞান প্রকাশ করা সহজ। আর যদি হিকমত না থাকে, তো ওই কোরআন বলবে,
এই শুনছিলাম যে এক বক্তা নাকি চোখ বন্ধ করে ওয়াজ করে। তো এই হুজুর স্টেজে উঠে চোখ বন্ধ করে শুরু করছে ওয়াজও সে চোখ খুলছে, একটা লোক সামনে নাই, একটা লোকও সামনে নাই। এখন একজন সাইডে বসা, বলে ভাই আপনি খুব ভালো মানুষ, আপনি আল্লাহর জান্নাতি মানুষ, কারণ এখানে যারা ছিল সব মুনাফিক আর আপনি হলেন ইমানদার লোক। বলে তাই নাকি ভাই? কয় হ্যাঁ, কারণ আমি সাক্ষী দিচ্ছি, আমি যেহেতু হুজুর আলেম মানুষ, আমি সাক্ষী দিচ্ছি আপনি জান্নাতি মানুষ। কয় না হুজুর, আপনার ধারণাটা ভুল, কারণ আমার যদি মাইক না হইতো আমিও থাকতাম না। তাহলে আলেমের হেকমত থাকা লাগবে কি শুধু